আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে হাফিজ কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমরা ভালো আছি এবং ভালো থেকেই আপনাদের দোয়ার বরকতে আজকে কিন্তু এই জায়গাতে হাজির হয়েছি। তো যাই হোক, অনেক দিন গ্যাপ, আপনাদের মাঝ থেকে প্রায় বিদায় নেওয়ার মতোই অবস্থা, কারণ বিভিন্ন রকম চাপ প্রেশার আমার উপর দিয়ে যায়, সেটা আমি ছাড়া হয়তো আপনারা বুঝতে পারেন না। যে কারণে অনেক ভাই আমাকে ফোন দেন, তারা পান না। এই যে জিনিসগুলা, অনেক কষ্ট লাগে, আপনাদেরও আমারও কষ্ট লাগে, কারণ আপনাদের সাথে নিয়মিত যদি সাক্ষাৎ না করতে পারি, দেখা না করতে পারি, যদি লাইভে না আসতে পারি, এই জিনিসগুলা কিন্তু অনেক কষ্টকর। আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আর ক্ষমা করা হচ্ছে মহত্বের লক্ষণ। আমি জানি আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি ছোট মানুষ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে দাবি নিয়ে বলতেছি, কারণ আপনারাই কিন্তু আমার সব। উপরে আল্লাহ, নিচে কিন্তু আপনারাই সব, আপনারাই কিন্তু ভালোবাসার প্রেরণা জাগান। আমার সামনের বিপদ আপদ যে কিছু যা কিছু হোক, এগুলো কিন্তু আপনারা দেখভাল করেন। তো যাই হোক, আপনাদের কাছ থেকে বারবার আমি ক্ষমা চাচ্ছি, আপনারা অবশ্যই ক্ষমা করবেন আমাকে, এবং আমাকে ছোট ভাই হিসাবে, বন্ধু হিসাবে, আপনারা যেভাবে দেখেন আমাকে, সেই জায়গা থেকে আমি চাবো যে আপনারা আমার ভুল ত্রুটি, দোষ গুণ বিচার না করে আমাকে ক্ষমা করবেন। কারণ আমি জানি আমার অনেক ফোন দেন, অনেকেই ফোন দেন, ফোন দিয়ে আমাকে পান না। আমি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, যে যে ভাইগুলো আমাকে ফোন দেন, হ্যাঁ তাদের অনেক কয়েকটা কাজ আমার কাছে আছে, এমন তো না আমি কাজগুলো করি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আসলে কি, কাজ করার ক্ষেত্রে কিছুটা মিস্টেক হয়ে যায়। আপনি ডাক্তারের কাছে যান, সব ডাক্তার কি আসলে রোগ সারাইতে পারে? আপনি কিন্তু কোটি কোটি টাকা খরচ করতেছেন, বিদেশেও যাচ্ছে মানুষ, বিদেশ থেকে কিন্তু লাশ হয়ে চলে আসছে দেশে, এমন কিন্তু হাজার হাজার আছে। এই যে যে জিনিসগুলা আপনাদেরও বোঝার প্রয়োজন। 100টা কাজ করলে 100টাই হবে এমন না, তার মধ্যে হয়তো দুই চারটা মিস্টেক হবে, এটাই স্বাভাবিক। আমি আল্লাহর ওলি না, আমি একটা সাধারণ মানুষ। আমার যদি এরকম ক্ষমতা থাকতো যে 100% কাজ করা, এটা কিন্তু আমার দ্বারা সম্ভব না। এটা 100% শুধু করতে পারে একমাত্র শয়তান, শুধু একমাত্র শয়তান পারে, কিন্তু আমার দ্বারা সম্ভব না। তো যাই হোক, বিভিন্ন রকম মিডিয়ায় বিভিন্ন রকম কবিরাজ হয়েছে এবং বিভিন্ন রকম কবিরাজের স্বর্ণাপন্ন হচ্ছেন আপনারা। আমি এতটুকু বলবো আপনাদের, সম্পূর্ণ সত্যটা যাচাই করে আপনারা একজনের সাথে কথা বলবেন। অনেক ভাই আমাকে ফোন দিচ্ছেন, ভাই অমুক কবিরাজ আমার সাথে প্রতারণা করছে, অমুক কবিরাজ আমার সাথে প্রতারণা করছে। ভাই এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা যদি আপনারা যাচাই বাছাই না করে একটা কবিরাজের কাছে কাজ দিলেন, অনলাইন কবিরাজের অভাব নেই, হাজার হাজার কবিরাজ আছে, কিন্তু জ্ঞান কিন্তু আপনার আছে। আপনি কিন্তু আপনার জ্ঞান দিয়ে, ধ্যান দিয়ে, আপনি কিন্তু সব কিছু দিয়ে, আপনি বিবেক বিবেচনা করে কিন্তু আপনি একটা মানুষের, একটা কবিরাজের কাজ দিতে পারেন। কিন্তু আপনারা হুটহাট করে নতুন নতুন কবিরাজ হচ্ছে, তাদের কাছে একটা কাজ দিচ্ছেন, সেই কাজগুলো যদি না হয়, আমাকে দোষারোপ করে তো লাভ হবে না ভাই। এরকম কবিরাজে কোন অনলাইনে কবিরাজ, হাজার হাজার কবিরাজ। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যাচাই বাছাই না করে কোনো কবিরাজের কাছে কোনো টাকা দিয়ে কোনো কাজের শরণাপন্ন হবেন না। এতটুকু আপনাদের কাছে আমার দাবি। তো যাই হোক, ছোট্ট একটা কাজ নিয়ে বসছি আপনাদের সামনে, নিয়মিত ইনশাল্লাহ বলবো, সবাই দোয়া করবেন। অবশ্যই প্রতিনিয়ত আজকে থেকে ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়মিত লাইভে চলে আসবো। এতদিন হয়তো বা অনেক অনেক মানে যেভাবে অনিয়মিত ছিলাম, এই অনিয়মিতটা নিয়মিতর মধ্যে নিয়ে আসবো ইনশাল্লাহ। শুধু আপনাদের ভালোবাসার দোয়া। আমাকে যদি নিয়মিত চান আপনারা, অবশ্যই একটু কমেন্টস করবেন যে হাফিজ ভাই, আপনাকে আমরা মিস করি, আপনি একটু নিয়মিত আসবেন প্লিজ। আর বেশি কথা বাড়াবো না, এমনি আমি কথা বললে বেশি কথা হয়ে যায়। ঠিক আছে ভাই? জি। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে? জি ভাই। আসলে টেনশনের চাপটা মানে একদম বোঝা যাচ্ছে আমার ফেসের উপর, তোমার ফেসের উপর। ঠিক আছে, কারণ এটা কিন্তু আমি তুমি জানি যে আমরা কতটুকু টেনশনে থাকি, কতটুকু মানসিক চাপে থাকি,
আসলে ভালোবাসার মানুষের ক্যামেরার ওপারের মানুষের কিন্তু বোঝানো সম্ভব না। জি ভাই। আসলে কি সম্ভব? না। কোনোদিনও কিন্তু সম্ভব না। তো যাই হোক, শুধু ক্যামেরার ওপারের মানুষের উদ্দেশ্যে শুধু একটাই কথা, যে আমাদেরকে একটু বোঝার চেষ্টা করবেন। আমরাও কিন্তু রক্তে মাংসে করা মানুষ। আমরা কোনো এলিয়েন না, কোনো ফেরেশতা না। ভুল আমাদেরই হবে, আমরা ভুলের ঊর্ধ্বে না। বেশি কথা বাড়াবো না। বিষয় হচ্ছে, এর আগে বিভিন্ন কাজের সময় ধর্মের সুযোগকে হাজির করছি। আমি আজকে একটা বিশেষ কাজের জন্য সাহাবী হুজুরের ওয়াদা দিয়া, যে ওয়াদা দিছে আমাকে, সেই ওয়াদা অনুযায়ী সাহাবী হুজুরকে ডাকবো। ডাকার পরে তার সাথে একটু কথা বলবো, কারণ তার দেয়া ওয়াদা মোতাবেক আমার একটা কাজ বন্ধ হয়ে আছে। বিশেষ করে সেই কাজটার কথা বেশিরভাগ মানুষই, মানে আমি যে সময় মৃত্যুর মুখে ছিলাম, ওই সময়টাই কিন্তু আমাকে অনেক মানুষ সাহায্য সহযোগিতা করছে আমাকে বাঁচানোর জন্য। জি ভাই। উপরে আল্লাহ, বাদ বাকি সব ক্রেডিট কিন্তু তাদের। ঠিক আছে। জি ভাই। তবে সাহাবী হুজুরকে ডাকবো, তার কথা অনুযায়ী ইনশাল্লাহ আমি পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রত্যেকটা কাজে তার সাহায্য সহযোগিতা নিয়ে আমি সামনের পদক্ষেপগুলো নিতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুলু ওহিয়া ইলাইয়া আন্নাহু ইস্তামা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বাবা তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। ভালো থেকে প্রতিনিয়ত আপনাদের দোয়াই ভালো থাকি। এই যে আপনাদের দোয়া, আল্লাহর অশেষ রহমত, এগুলো ছাড়া তো আসলে ভালো থাকা সম্ভব না। তো যাই হোক, আপনাদের যে চাহিদা, আপনার আপনার অনুসারে যেগুলো আছে সবার যে চাহিদা ছিল, যে মিষ্টি খাওয়ানোর যে বিষয়টা, আলহামদুলিল্লাহ সেটা কিন্তু আমি সম্পূর্ণ করছি। তো যাই হোক, এখন যে বিষয়টার জন্য আপনাকে ডাকছি, ছোট্ট একটা বিষয়। বল বাবা বল। বেশ কিছুদিন যাবৎ সৌদি আরব থেকে একটা ভাই আমার সাথে যোগাযোগ করতেছে। হুম। সেই ভাইয়ের একটা বোন আছে, সেই বোনটা পিছে একটা জিন লেগে আছে, আশিক জিন। এই আশিক জিনের যে অত্যাচার হচ্ছে, মানে আমার কাছে আসার পরে অনেক সুফি হয়ে যায়, অনেক ভালো হয়ে যায়, কিন্তু আমার কাছ থেকে যাওয়ার পরে ওই মেয়েটারে আবার জ্বালাতন করে। এবং ওই মেয়েটা প্রাপ্তবয়স্ক, তার বিয়ে কিন্তু এ পর্যন্ত হয়নি, বিয়ে হইতে দেয় না। এই যে যে জিনিসগুলা হুজুর, আমি না পারতেছি তারে মারে ফেলতে, কারণ ও আমার সামনে আসার পরে এত সুন্দর ব্যবহার করে, তার মায়ায় পড়ে যাই আমি। আর আশিক জিনগুলো আমার মনে হয় এরকমই হয়, তারা আসার পরে, আমার সামনে আসার পরে যে এত সুন্দরভাবে কথা বলে, অটোমেটিকলি আমি তার মায়ায় পড়ে যাই। তো তারপরেও কিন্তু আমি এখন বাধ্য হচ্ছি আপনার কাছে বলতে, কারণ আমি চাচ্ছি না ওই মেয়েটার জীবনটা নষ্ট করবো ওই আশিক জিনটা। এখন আমি কি করতে পারি বাবা বল। আপনাকে শুধু এতটুকু বলবো, আমি চাচ্ছি না তাকে কতল করতে, আমি চাচ্ছি না এটা, যে তাকে মেরে ফেলতে বা বন্দি করতে।
আমি শুধু এতটুকু চাচ্ছি যে আপনি কোনো কিছু করতে পারবেন কিনা, আপনি একটু দেখবেন। বুঝতে পারছি তোর কথা। ঠিক আছে হুজুর। আমি দেখছি ওর কোনো কিছু করা যায় নাকি। জি হুজুর, নাম ঠিকানা তো মেয়ের ছবি সবই কিন্তু আপনাকে দেখানো আছে। হুম, আপনি একটু দেখবেন আসলে সেই আশিক জিনটাকে, মানে আপনি কোনো কিছু করতে পারেন না কেন, আমি চাচ্ছি না তাকে মেরে ফেলতে বা বন্দি করতে। দেখি, ওর সাথে আমি কথা বলে দেখি জি হুজুর, একটু তাড়াতাড়ি করবেন। ও কি বলে। জি। বিষয় হচ্ছে এরকম, মানে ঘটনায় আমি মানে পড়ি নাই, কারণ আমার সামনে যেগুলো আসছে হয় যদি বেয়াদবি করে থাকে তাদেরকে আমি কতল করি না, বন্দি করি। কিন্তু এই আশিক জিনটা আমার সামনে আসার পরে এত সুন্দর তার ব্যবহার, যে ব্যবহারের কথা শুনে মানে দেখে আমি মুগ্ধ হয়ে যাই বারবার। তাকে আমি ক্ষমা করে দিই, ক্ষমা করে দেওয়ার পরে কিন্তু সে আবার চলে যায়। এই যে যে জিনিসটা, এই জিনিসটা খুব খারাপ লাগতেছে আমার। এই কারণে কিন্তু আমি সাহাবী হুজুরকে বলতেছি কথাটা। উনি কিন্তু তার মতো করে দেখবে, উনি যদি এটা নিজস্ব মতো যদি কাভার করতে পারে করবে, আর না হলে মনে করেন যে আমি তাকে ডেকে নিয়ে আসি, তার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই। বাবা হাফিজ, জি হুজুর। তোর সাথে তো কথা বললাম। জি। আপনাকে দেখার পর তো চমকে যাওয়ার কথা। হ্যাঁ, ও আমাকে দেখে অনেক ভয় পাইছে। জি। ও বলছে হুজুর আপনি। আমি ওর সাথে কথা বললাম। জি। ও বলছে যে হুজুর আপনি যে ওর সাথে থাকেন আমি জানি না। হুম, ঠিক আছে। আমি জানলে পারে এমনটা করতাম না। জি। এখন বাবা শোন, জি। ও তো আমার কাছে অনেক কিছু নত স্বীকার করলো জি। যে ওর ভুল হয়েছে, ও আর এই ধরনের কাজ করবে না। আচ্ছা ঠিক আছে। যদিও আরো ও ধরনের কাজ করে, জি। তারপরে তুই এর শাস্তি দিবি। আচ্ছা ঠিক আছে হুজুর। তোর যতটুকু পারিস তুই জি। এর ব্যবস্থা তুই করবি। আচ্ছা ঠিক আছে। আমাকে ওয়াদা দিয়েছে, জি। তারপর যদি এই ওয়াদা ও ভঙ্গ করে তুই শাস্তি দিয়ে দিবি ওকে। আচ্ছা ঠিক আছে হুজুর, আর একটা কথা বলবো আপনাকে, সেটা হচ্ছে জি বল। আমি এর আগে অনেক বিপদে পড়ছিলাম, সেই বিপদটা উদ্ধার করার জন্য অনেক মানুষ আমার পাশে দাঁড়াইছিল। তো যাই হোক, যে মানুষগুলো আমার পাশে দাঁড়াইছিল তাদেরকে দেয়া ওয়াদা মোতাবেক 7টা কলস, এই 7টা কলসের যে আমরা যে ওয়াদাবদ্ধ আছি, আপনি যে ওয়াদাবদ্ধ আছেন, এই কলসগুলো জানি। একটু তাড়াতাড়ি বলেন হুজুর, আমার সময়টা খুব কম। বাবারে, জি। এই 7 কলস উদ্ধারের জন্য তুই অনেক বিপদে পড়ছিস, জি। এবং আমিও ওয়াদা দিয়েছি জি। যে 7 কলস আমি নিজে উদ্ধার করে তোর ভালোবাসার মানুষদেরকে, তাদের জিনিস তাদেরকে বুঝিয়ে দেব। জি। এখন সামনে জি। আগামী বৃহস্পতি জি। দিবাগত রাতে জি। এই জায়গায় জি। আমি সেই কলসগুলি উদ্ধার করে দেব, তোকে কথা দিচ্ছি। আলহামদুলিল্লাহ। তাহলে হুজুর এই কথা যেন আর কোনো নড়চড় না হয়, আমি না, আর আমি নড়চড় হবে আমি না। চাইবো যে আমি আপনার মাধ্যমে, কারণ এর এর আগে বেশ কয়েকবার আমি ওইগুলা উদ্ধার করতে যাই বিপদে পড়ছি, আমি চাচ্ছি না এরকম বিপদ হোক। এখন বিষয় হচ্ছে আগামী বৃহস্পতিবার, তাহলে আপনার কাছে আমার জোর দাবি, আপনি এবং সাবি হুজুরের, দবির হুজুরের কাছে আমার জোর দাবি যে আপনারা দুইজন মিলিত হয়ে আগামী বৃহস্পতিবার যেন আর কোনো মিস না হয়, ইনশাল্লাহ। বিগত দিনে যত বিপদ আপদ যা কিছু হয়েছে সবকিছু কিন্তু আমরা ফিনিশ করছি। এখন যে বিষয়টা হচ্ছে এইটা কিন্তু জোর দাবি আপনার কাছে অনুরোধ করতেছি আমি, আগামী বৃহস্পতিবারের দিন অবশ্যই অবশ্যই এটা কিন্তু মিস করবেন না হুজুর। ইনশাআল্লাহ। কারণ এটা কিন্তু আমার মান সম্মান নিয়ে প্রশ্ন উঠে গেছে। ইনশাআল্লাহ আমি জানি, আমি সবই জানি। অনেক মানুষ তোকে ভুল বুঝতেছে, জি হুজুর। যারা বিশেষ করে তোর পাশে দাঁড়াইছে তারাই একটু তোকে ভুল বুঝতেছে অবশ্যই। যে হাফিজ ভাইকে এত ভরসা করে এত বিশ্বাস করে এত কিছু করলাম, হ্যাঁ। হাফিজ ভাই আমাদেরকে সাড়া দিচ্ছে না। জি। তবে তাদের কোনো টেনশন নেই। আর একটা কথা বলি শোন, জি। এই 7 কলস উদ্ধারের জন্য যে ব্যক্তিগুলা একমাত্র তোর পাশে দাঁড়াইছে, জি। এই 7 কলস তারাই পাবে, তারা ছাড়া অন্য কেউ পাবে না। জি। আর আরেকটা কথা শোন, আমি কিছু বিপদের আভাস পেয়েছি, যেমন এই 7 কলস অন্য কোনো মানুষ যেন না দেখে। হুজুর, আর বলা লাগবে না। আপনি কি বলতে চাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি, কারণ এর এর আগেও আমি বেশ কয়েকবার মানে আভাস পাইছি
আমার কোনো বড় কোনো বিপদ আছে সেটা আমি বুঝতে পারছি। আপনি কি বলতে চাচ্ছেন আসলে? হুজুরের যে কথাগুলো বলতেছে সেটা হচ্ছে মানে আহ, আমি যে 7টা কলস উদ্ধারে যাব, এই জিনিসটা আর লাইভে অথবা ভিডিও করা যাবে না। কারণ বর্তমানে এই যে গুপ্তধন গুপ্তধন এটা নিয়ে একটা মানুষের মধ্যে শোরগোল চলতেছে। হুম, যে কোনো মুহূর্তে প্রশাসনিকভাবে এবং যে কোনো ভাবে আপনার উপর অ্যাকশন চলে আসতে পারে। এটা কিন্তু হুজুর আমি আগের থেকে আভাস পাইছি। তো যাই হোক, আপনাকে ধন্যবাদ আপনি এই বিপদের আভাসটা আমাকে দেওয়ার জন্য। আর যে ভালোবাসার মানুষগুলো আমার পাশে দাঁড়াইছিলেন, যে দাঁড়াইছেন, আপনারা কিন্তু জানেন। তো আপনাদেরকে আমি হয়তোবা এই 7টা কলস উদ্ধারের পরে হয়তোবা আমি লাইভ করতে পারবো না, কিন্তু এটা কিন্তু আপনাদের লাইভে দেখাইতে পারবো আমি। মানে সেই ভালোবাসার মানুষগুলো আমি কিন্তু দেখাইতে পারবো যে আমি আজকে এই যে 7টা কলস উদ্ধার করছি, এটা কিন্তু শুধু আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আপনারা ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে থাকেন। আগামী বৃহস্পতিবার